স্যার আপনার চা। থ্যাংক ইউ। বাবার কথা ভেবেই কথা চা বিক্রি করতে গিয়েছিল, তোমার টাকাগুলো শোধ দেওয়ার জন্য। তোমাকে বা এই বাড়ির কাউকে ছোট করার জন্য নয়। হ্যালো, আপনি আমায় চিনবেন না, তবে আমি আপনার চাটা টেস্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আপনার এই চা অর্ডার করতে চাই 500 প্যাকেট। 500 প্যাকেট চা? দেখুন, আমার চা আপনার ভালো লেগেছে সেটা শুনে আমি খুবই খুশি হলাম, কিন্তু আমি তো আর ব্যবসা করি না, বারণ আছে। কিন্তু আমার খুব আর্জেন্টলি চাটা তো লাগবে। আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমারও যে সমস্যা আছে সেটা আপনাকে বুঝতে হবে। আরে আপনার কাছে তো আপনার কাছে তো চা আছেই নিশ্চয়ই, সেগুলোই আপনি আমায় দিয়ে দিন, তাহলেই তো হয়ে যায়। এই বুদ্ধি নিয়ে গেছিল ব্যবসা করতে। হ্যালো, কিছু বললেন আপনি? না না, বলছিলাম যে 500 প্যাকেট চা খুব আর্জেন্টলি লাগবে, 2-3 দিনের মধ্যে। আমি আপনাকে এতগুলো প্যাকেট চা দিতে পারবো না। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি তারপর আপনাকে জানাবো, কেমন? ঠিক আছে। পাঁচশো প্যাকেট চা বিক্রি করলে তো পাচক মশাইয়ের ঋণটা পুরো শোধ হয়ে যাবে। চা বিক্রি ঠিকরি বন্ধ। আমি যেন আর কোনোদিন না দেখি যে এই বাড়ির কোনো বউ বাইরে গিয়ে ব্যবসা করছে। না না না, কর্তা দাদু তো আমার চা বিক্রি করতে বারণ করে দিয়েছেন, আমি তো পারবো না এটা করতে। এই হলো মিস কবর দেবী, ওকে হেল্প করতে যাও তারও কোনো উপায় নেই। এই মাথায় কি কোনো গ্রেসেল নেই ওর? আরে চাটা বিক্রি করলে তো তোরই লাভ, সেটাও বুঝলো না। ডিসগাস্টিং। এই গোবর দেবীকে হেল্প করার চক্করে চাটাই ঠান্ডা হয়ে গেছে। তাও ভালো বাবা, গোবর দেবীর হার্বাল টি নয়। মানুষ, চাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এভাবে কাউকে ফিরিয়ে দেওয়া কি ঠিক হবে? শরীর স্বাস্থ্যের ব্যাপার। আমি একবার কর্তা দাদুকে জিজ্ঞেস করব, যদি উনি অনুমতি দেন। হ্যাঁ, এই কাজটা করার আগে আমাকে কর্তা দাদুকে একবার জিজ্ঞেস করতে হবে। আমি আপনার এই চা অর্ডার করতে চাই 500 প্যাকেট। কর্তা দাদু, আসবো? আরে কথা মা, এসো এসো। এ কি, এ তো দেখি খালি হাত। শোনো কথা মা, এই সময় কর্তা দাদুর ঘরে এলে 1 কাপ চা নিয়ে আসবে, সে তোমার ওই ফুলের চা হলেও হবে। কি হয়েছে কথা মা? মুখটার শুকনো লাগছে কেন? রাতে ভালো ঘুম হয়নি নাকি? অগ্নিভ কিছু বলেছে? ওর ওই বাঁদরামি সহ্য করতে গিয়ে? না না কর্তা দাদু, এসব কিছুই না। আমি এ কি, আপনি গায়ে চাদর নেননি কেন? এই সকালের ঠান্ডাটাই কিন্তু লেগে যায়। দাঁড়ান, আমি চাদরটা এনে দিচ্ছি।
আমায় চিন্তিত দেখাচ্ছে কেন সেটা তো বললে না। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলো না, মনে করবো কেন। কর্তা দাদু, আপনি তো সরস্বতী পুজোর দিন বলেছিলেন যে আমাকে একটা পুরস্কার দেবেন। হ্যাঁ দেবো তো, তোমার কি চাই বলো, নির্দ্বিধায় বলো। আমার কাছে যে কটা চায়ের প্যাকেট আছে সেগুলোর জন্য না একটা বায়না এসেছে। একজন কিনতে চাইছেন আর তার বদলে উনি টাকাও দেবেন বলেছেন। কর্তা দাদু, মামার কিছু টাকার প্রয়োজন, এই টাকাটা সেই জন্যই দরকার। তাই বলছিলাম আমি যদি ওনাকে চায়ের প্যাকেটগুলো দিয়ে দিই তাহলে। কখনো না, কখনো না। অরুণের টাকার দরকার, তার জন্য তুমি রাস্তায় বেরিয়ে চা বিক্রি করবে কেন? আমি কি মরে গেছি? কর্তা দাদু, না না না, এ হতে পারে না। আর আমি তোমাকে আগেও বলেছি যে গৃহবাড়ির বউ বাইরে বেরিয়ে কাজ করে না। আর অরুণের জন্য তো আমি আছি। ঠিক আছে, কত টাকা লাগবে তুমি বলো আমাকে। কর্তা দাদু, আপনি এই কাজটা করবেন না। একটা সময় আপনি মামার পাশে না দাঁড়ালে আমরা সবাই ভেসে যেতাম, কিন্তু আপনি তখন শুধুই কর্তা মশাই ছিলেন। আজ আপনি মামার কুটুম। মামা আপনার থেকে হাত পেতে টাকা চাইতে পারবে না কর্তা দাদু, আমার সম্মানে লাগবে। তাই আমি বলছিলাম যে কথা মা, এই বাড়ির বউরা বাইরে বেরিয়ে কাজ করে না, এটা নিয়ম। এই নিয়ম আমি ভাঙতে পারবো না, আগেও পারিনি, এখনো পারবো না। বাবা, আমি তোমার সঙ্গে একটা অন্য কথা বলতে এসেছিলাম, কিন্তু বাইরে থেকে সবটা শুনে তোমাদের মধ্যে না ঢুকে পারলাম না। বাবা, কথা ভুল তো কিছু বলছে না। আচ্ছা, কথা কি কখনো মামার জন্য হাত পেতে টাকা নিতে পারে? ওর তো একটা মান সম্মান আছে। আর তাছাড়া অরুণবাবু বা কি করে ভাগ্নির দাদা শ্বশুরের কাছ থেকে টাকা নেবে? এটা কি ভালো দেখায় বাবা? কিন্তু তুমি বাবা, আমি জানি তোমার কিসে আটকাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি তোমায় বলছি, প্লিজ বাবা, তুমি কথাকে অনুমতি দাও। দেখো, মেয়েটা তোমার মুখের দিকে যে অনেক কিছু সহ্য করে, ও কিন্তু তোমায় অমান্য করে চুপি চুপি কাজটা করতে পারতো, কিন্তু সেটা তো করেনি। তুমি ওর জন্য এটুকু করতেই পারো বাবা। এই শেষবার কর্তা দাদু, আর কোনোদিনও বলবো না। বাবা, আমি তোমায় বলছি, প্লিজ ওকে এই চায়ের প্যাকেটগুলো অর্ডার সাপ্লাইটা করতে দাও। আর তাছাড়া এটা তো রেগুলারের বিজনেস না, ওকে বাড়ি থেকে বেরোতেও হবে না, যখন যেরকম অর্ডার সেই অনুযায়ী সাপ্লাই। আর ও তো বলছে এটা শেষবারের মতো। বেশ, যাও তবে, কিন্তু মনে থাকে যেন এটাই শেষবার। আপনি চিন্তা করবেন না কর্তা দাদু, গুহবাড়ির মান সম্মান আমি কখনো নষ্ট হতে দেব না। আসি। এসো। বাবা, ওই তোমাকে বলছিলাম না যে মা আনন্দী, আমি যেন মামার হয়ে ঋণটা শোধ করে দিতে পারি। ছোটকা আমার রক্ষাকর্তা হিসেবে না এলে হয়তো এটা হতো না। সত্যি, আজকের অর্ডারটা দিতে পারলে অনেকখানি ধার মিটে যাবে।